আচ্ছা, একটা জিনিস কি ভালো করে ভেবে দেখেছো যে দুর্গাপুজো আসছে, মায়ের আগমন হচ্ছে, এলো যে মা, বা এই যে গানগুলো রয়েছে ঢাকের তালে, এগুলো শোনার পরে আমার একটা জিনিস মনে হচ্ছিলো, আমি নিজেই আজকে একটা স্টোরি দিয়েছি, জাস্ট গানগুলো শুনছিলাম, জাস্ট রেকর্ড করলাম, আমি নিজেও গানটা গাইছিলাম। মানে অ্যাকচুয়ালি হয় কি, এ ধরনের গান শুনলে দেবদার ক্ষেত্রে বিশেষ করে যে গলা মিলিয়ে উঠতে ইচ্ছা করে, কোমর নেচে ওঠে, তো এটা একটা হয়। কিন্তু এখন আমি বলি মায়ের আগমন কিন্তু দেবদার গান ছাড়া হয় না। বন্ধুরা, বেঙ্গল ইন্ডাস্ট্রিতে মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের এই যে টলিউড ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি দুর্গাপুজোর গান কিন্তু দেবদার ঝুলিতে রয়েছে। সেই এবার যেন অন্যরকম পুজো, এবার যেমন অন্যরকম পুজো এই গানটাই বলো, বা এলো যে মা বলো, বা ঢাকের তালে, দিস ইজ দ্য মোস্ট পপুলার সং। মানে এখন অবধি আমি বলছি, পঞ্চমীর পুজো শুরু হয় ঢাকের তালের মানে মাইকে বেজে ওঠে, তারপরে পুজো শুরু হয়। মানে এরকম পাড়ায় পাড়ায় প্রচুর দেখতে পাবে। দুর্গাপুজো হয়ই না এই গানগুলো ছাড়া, দেবদার গান ছাড়া বলা যেতে পারে এখন দুর্গাপুজো হয় না। তো একটা জেনারেশনকে লিড করা বলে না, একটা যুগকে অতিবাহিত করে নিয়ে চলা, সেইটা কিন্তু দেবদা। মানে আজ অবধি একটা ঢাকের তালে তৈরি হয়নি, এটা দেবদার ক্রেডিট না, এটা জিৎ গাঙ্গুলির ক্রেডিট। কিন্তু দেবদার পারফরমেন্স আমি দেখছিলাম, সেই সময় ছেলেটা কীরকম পারফরমেন্স দিয়েছে, সেই সময় কী হয়েছে। তো ভিজুয়ালসটাও কিন্তু একটা বড় ইমোশন। মানে লোকে স্টেটাস, স্টোরি ইত্যাদি ইত্যাদিতে তো ঘোরে এ ধরনের গানগুলো। তো দেখবে দুর্গাপুজো যত এগিয়ে আসবে, এই গানগুলো কিন্তু যত স্টোরিতে আসা বা স্টেটাসে আসা বা ইত্যাদি, এগুলোতে কিন্তু ঘুরবে, সেখানে কিন্তু মেজরিটি অফ দেবদা। আর আমি বুঝতে পারি এটা, দেবদা মানে ঈদ মানে জিৎ, তেমনি পুজো মানে দেব, মানে এই একটা ব্যাপার আছে। কিন্তু দুর্গাপুজো মানে কিন্তু দেবদা। তো এই একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করেছিল, যে কারণে মেজরিটি অফ মানে জিদ্দার ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর মানে পুজোর গান পাই না। ঢাকবাজা কাসরবাজা একটা গান রয়েছে, যেটা তাও জিদ্দার সিনেমারই গান না, সেটা মানে সুইজারল্যান্ডে জিদ্দার একটা নিজের কণ্ঠে রয়েছে, একটা ছোটো পোর্শনে জিদ্দাও রয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি ওই গানটা কিন্তু জিদ্দার গান নয়, আর জিদ্দাকে খুব একটা মানে পুজোর গানে কিন্তু পাওয়া যায়নি, যদি ভালো করে লক্ষ্য করা যায়। সেখানে দেবদাকে আমরা প্রচুর পুজোর গানে পেয়েছি, অঙ্কুশদাকেও পেয়েছি, অঙ্কুশদাকেও জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্করাকুর এই গানটাতে পেয়েছিলাম, বা দুর্গা এলো গানটাতেও পেয়েছিলাম, যেটা এতে বলো দুর্গা মাইকে ছবিটাতে ছিল। যাই হোক, বাট আমার মনে হয় যে দেবদাকে সবথেকে বেশি কিন্তু বাঙালি দুর্গাপুজোর গানে অ্যাকসেপ্ট করেছে, এবং দেবদাকে সবথেকে বেশি বাঙালির দুর্গাপুজোর গানে পাওয়া গিয়েছে। ছেলেটার মুখটার ইনোসেন্সটা দেখবে, সেই সময় থেকে আজকের দিন অবধি যত কটা দুর্গাপুজোর গান হয়েছে আর কি, তাতে তুমি দেখবে যে ফাটিয়ে নাচে, তো একে প্রাণ খুলে নাচে। মানে কতটা স্টেপ দিল তার থেকে বেশি ইম্পর্টেন্ট ফাটিয়ে নাচে আর প্রাণ খুলে নাচে। কেমিস্ট্রি, সে অপরদিকে পূজাই থাক বা সে শুভশ্রীই থাক, যেই থাকুক না কেন, ফাটিয়ে কেমিস্ট্রি ডিজাইন করা। এবং গানগুলো ইটসেলফ দেবদার কপালে প্রচুর ভালো ছিল। জিৎ গাঙ্গুলির অনবদ্য মিউজিকের জন্যে এমন এমন গান তৈরি হয়েছে, আমি বলতে বাধ্য হচ্ছি দুর্গাপুজো শুরু হয় না জিৎ গাঙ্গুলির গান ছাড়া। মানে আমাদের বাঙালিদের দুর্গাপুজো মানে ঢাকের তালে, আমাদের বাঙালিদের দুর্গাপুজো মানে কিন্তু এবার যেন অন্যরকম পুজো, বা আমাদের বাঙালিদের দুর্গাপুজো মানে কিন্তু শুধু এবার যেন অন্যরকম পুজো। এই গানটা তো ইন্দ্রদীপ দাশগুপ্ত সম্ভবত নির্মাণ করেছিলেন। আর তারপরে হচ্ছে তোমাদের এলো যে মা, এলো যে মা তো অবশ্যই জিৎ গাঙ্গুলি নির্মাণ করা। তো কোথাও গিয়ে এগুলো ভালো লাগে, মানে এটা কোথাও গিয়ে আমি ফিল করছিলাম যে দুর্গাপুজো আসছে, তো সব থেকে মেজরিটি দুর্গাপুজোর গান কিন্তু দেবদার হাতেই রয়েছে। আবার আরেকটা জিনিস, যে সেটা কিন্তু এখনও প্যান্ডেলে প্যান্ডেলে বাজে, মানে প্যান্ডেল শুরু হয় না। আমি একটা স্টোরি দিয়েছিলাম, আমি জাস্ট তোমাদেরকে লেখাটা পড়ি, মানে আমার জাস্ট নিজের যা মনে হয়েছে সেটাই আমি তোমাদেরকে লিখে করেছিলাম হোয়াটসঅ্যাপে, জাস্ট একটা স্টোরি দিয়েছিলাম, ফেসবুকেও সেটা শেয়ার হয়ে গিয়েছে। বিষয়টা হচ্ছে এই, মানে লাইনটাকে জাস্ট আমি রেকর্ড করে রেখেছিলাম, যে দুর্গাপুজো আসছে, দেবদার পুজোর গান ছাড়া মায়ের কোনো বার আগমন হয় না। রীতিমতো বলছি, সত্যি কথা বলছি, এটা মানে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, হয় না। এবং এখন প্রতিটা প্যান্ডেলে, মানে এখনও প্রতিটা প্যান্ডেলে এই গান দিয়েই শুরু হয় পুজো। ওই যেটা বললাম, পঞ্চমীর পুজো শুরু হয়, তার আগে ঢাকের তালে বাজে। মানে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। মানে আজকের জেনারেশন কতটা জানবে আমি জানি না, বাট ওরাও হয়তো এই গানগুলোকেই শোনে। মানে এটা কিন্তু আমরা খুব লাকি মনে করব, কারণ আমাদের ছোটোবেলা থেকে এই গানগুলো অরিজিন হয়ে আছে, আজ অবধি কিন্তু এগুলো রিপ্লেস করার মতো নতুন কোনো গান তৈরি হয়নি। কি অবাক করা বিষয়। দুর্গাপুজোটা সবসময় দেবদার দখলে থাকে। কেন আমি বলি, এই কারণেই বলি যে দেবদা এখনও অবধি দুর্গাপুজোর এত ভালো ভালো গান দিয়ে রেখেছে, যে দেবদার গান বলে কিন্তু এই দেবদার ঢাকের তালেটা চালা না ভাই, দুর্গাপুজো মানে ঢাকের তালে চালা, দুর্গাপুজো মানে এই এলো যে মা চালা, বা দুর্গাপুজো মানে এবার যেন অন্যরকম পুজো চালা। আমি তো দুর্গাপুজো আসছে এতদিন আগে থেকে, এবার যেন অন্যরকম পুজো প্রত্যেকটা স্টেটাসে দেখতে পাচ্ছি, ফেসবুকে ভরে গেছে যে আজকে আমার কেউ নেই বলে আমি কি এই গানটা স্টোরি দিতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। মানে
প্রচুর রকম মিম তৈরি হয়, প্রচুর রকম এতটা একটা আলাদা মজা রয়েছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত, আমি যেটা বলতে চাইলাম বা বোঝাতে চাইলাম সেটাকে বোঝাতে পারলাম আদৌ জানিও কমেন্ট সেকশনে। এবং আমি খুব দিলসে ভিডিওটা বানালাম, বিইং আ দেব ফ্যান। আমার খুব প্রাউড ফিল হয়েছে দাদার প্রতি, যে দাদার হাতেই সব থেকে বেশি পুজোর গান রয়েছে। আর দাদার সেই গানগুলো সাকসেসও মারাত্মক, এবং এখনও পুজো প্যান্ডেলে কিন্তু দাদার গান দিয়ে পুজো শুরু হয়। এটা একটা বাঙালির অদ্ভুত পাওনা কিন্তু বলা যেতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।